আপনি যখন কিচেনে প্রফেশনালি শেফ হিসেবে কাজ করবেন যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট ফ্রেশনেস এইটা খুবই ইম্পর্টেন্ট এবং এই টপিকসটার মাথায় রেখে আমি 6টা ভাগে ভাগ করছি এবং 6 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রথম যে সাবজেক্টটা আসতেছে সেটা হইতেছে যে চুজ ফ্রেশ প্রোডিউস। মানে চুজ ফ্রেশ প্রোডিউস বলতে আমি বুঝাইতে চাইতেছি আমরা যখন মানে আমাদের কিচেনে যখন প্রোডাক্টগুলো আমরা ইউজ করি প্রোডাক্টগুলো ট্রাই করবেন যে অ্যাজ ফ্রেশ প্রোডাক্টগুলো যেন হয়। আমি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের দেখাই। মানে আমরা যখন রেস্টুরেন্টে করি আমাদের প্রোডাক্টগুলো তো অবশ্যই আসতেছে মানে সাপ্লায়ারে দিয়ে যায়, কিন্তু যখন আমাদের প্রোডাক্টগুলো আসে আমরা প্রোডাক্টগুলো মানে ট্রাই করি যেন অ্যাজ মাচ ফ্রেশ অ্যাজ পসিবল হয়। প্রোডাক্ট যদি একটুখানি ধরেন যে এর মানে এই প্যাকেটটা যেটা আসছে, সাপোজ ধরেন যে প্যাকেটটাতে যদি দেখি যে মানে দেখতে ভালো লাগতেছে না বা ভিতরে প্রচুর পানি জমে রয়েছে, যেহেতু এটা স্পিনাচ, তো আমরা প্রোডাক্ট করে কি সাপ্লায়ার কাছ থেকে সাথে সাথে রিটার্ন করে দিই, কারণ এই প্রোডাক্টটা এনাফ ফ্রেশ না। কারণ আমি জানি যে না একদম ফ্রেশ প্রোডাক্ট তো আমি পাইতেছি না, কিন্তু আমার ট্রাই করতে হবে অ্যাজ ফ্রেশ প্রোডাক্ট যেন আমি ইউজ করতে পারি। 2 নম্বরের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে চেক প্রোডাক্ট এক্সপায়ারি ডেট। মানে ইউকেতে মানে 2 ধরনের প্রোডাক্ট এক্সপায়ারি আমরা ইউজ করি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাইতেছি ব্যাপারটা। আমরা যেটা ইউজ করি সেটা হইতেছে একটা হইতেছে আমরা ইউজ করি ইউজ বাই, আর আরেকটা ইউজ করতেছে বেস্ট বিফোরটা। এই দুইটার ভিতরে একটু তফাৎ আছে, এই তফাৎটা আমি একটু ভেঙে বলি। ইউজ বাই যেমন ধরেন যে এই মিল্কের যে প্রোডাক্ট আছে আপনারা দেখতেছেন আফটার ডেট হয়ে যেতেছে 2রা আগস্ট, আর এখানে লেখা আছে কি যে ইউজ বাই। আর এখানে যে একটা প্রোডাক্ট আছে আমরা একটা চিলি ব্যবহার করি, এইটারে দেখাইতেছি আমি, এইটারে আমরা দেখাইতেছি যে বেস্ট বিফোর এপ্রিল 2026। তো এই দুইটা প্রোডাক্টের ভিতরে তফাৎটা কি? এইটা যখন 2রা আগস্ট হবে এরপরে আমি বাই ল এটা আমি আসলে ইউজ করতে পারবো না, যদিও প্রোডাক্ট অনেক সময় ভালো থাকে বা কিন্তু মানে অফিসিয়ালি মানে এটা লিগেল না এটা এই প্রোডাক্টটা ইউজ করা, এটার আমার ফালাই দিতে হবে বা যেটা খুশি সেটা করতে হবে, কিন্তু এটা আমি আমার কিচেনে আমি রাখতে পারবো না, কারণ এটা এরপরে এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বা বিভিন্ন ধরনের মানে ব্যাকটেরিয়া জন্মানোর বা থাকে, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এইটার ক্ষেত্রে যেটা বলতেছে যে বেস্ট বিফোর এপ্রিল 2026, মানে এরপরে এপ্রিল 2026 এর আগ পর্যন্ত এর যে কোয়ালিটিটা আছে মানে প্রোডাক্টের এইটা আসলে মানে ওই পর্যন্ত ভালো থাকবে, কিন্তু এরপরে কোয়ালিটি আস্তে আস্তে খারাপের দিকে যাইতে থাকবে। এটা কতদিন পর্যন্ত ইউজ করা যাবে ওইটার আসলে কোনো গ্যারান্টি নাই, কিন্তু এরা বলে যে বেস্ট বিফোর এর ভিতরে প্রোডাক্টগুলো ইউজ করার জন্য এক এক প্রোডাক্টের এক এক রকমের লাইফ লাইন থাকে। তো আমি আসলে সাজেস্ট করবো যেন অবশ্যই আপনারা টাইম লাইনের ভিতরে যেন আপনারা ইউজ করে ফেলবেন। 3 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে ইউজ হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস। হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস বলতে আমি বুঝাতে চাইতেছি, উদাহরণ দিয়ে বুঝাই একটা, তাহলে আপনাদের ভালো হবে। যে আমরা যখন মুরগির মাংস কিনি, এখন দেখবেন যে বাংলাদেশে আমরা যেটা করি যে ফার্মের মুরগি তো অবশ্যই আছে, সাথে আমরা দেশি মুরগি খুঁজি। দেশি মুরগি খোঁজার কারণটা কি? দেশি মুরগি খোঁজার কারণটা হইতেছে দেশি মুরগি আসলে ঘুরে ফিরা খায়, কৃত্রিম কোনো খাবার খায় না। এরা আসলে খায় যে খাবারগুলো এরা প্রত্যেকদিন ঘুরে ঘুরে যে খাবারগুলো পায় সেগুলো খায়। এটা আসলে একটা টার্ম আছে, সেটা বলে অর্গানিক টার্ম। মানে এই অর্গানিক জিনিসটা আসলে এখন সবকিছুতেই চলে আসছে, এখন শাক সবজি থেকে শুরু করে দুধে পর্যন্ত অর্গানিক মিল্ক চলে আসছে। তো মানে অর্গানিক বলতে বোঝাতে চাইতেছে যেমন যে শাক সবজির ক্ষেত্রে মানে কোনো ধরনের সার ব্যবহার করা হয় নাই এই সবজিটা বানাইতে, বা যে অর্গানিক মিল্ক বলতে বুঝাইতে যেতেছে যে গরু থেকে এই মিল্কটা নেওয়া হয়েছে, এই গরুকে খাবার আসলে দেওয়া হয়েছে, অর্গানিক খাবার দেওয়া হয়েছে, কোনো ধরনের বায়ো প্রোডাক্ট এগুলোতে ইউজ করা হয় না। সেই জন্য আপনারা যখন রেস্টুরেন্টে যখন করবেন অনেক সময় কস্টের কারণে এটা আসলে সম্ভব হয় না, এটা আমি জানি, কিন্তু ট্রাই করবেন যে অল টাইম মানে যতটুকু সম্ভব যেন অর্গানিক এবং যেন বেস্ট প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন। প্রোডাক্ট যখন বেস্ট হয়ে যায় না তখন দেখবেন যে কোয়ালিটি আসলে মানে অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক হাই কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস আমরা যেন অবশ্যই ব্যবহার করি। 4 নম্বরে যেটা আসতেছে যে স্টোর ইউর ইনগ্রিডিয়েন্টস প্রপারলি। এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন একটা ধরেন যে ভালো একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম, অর্গানিক একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, কিন্তু এইটারে যদি আমরা ঠিকঠাক মতো আমাদের ফ্রিজে না রাখি বা যে মানে যদি এটা যদি ড্রাই স্টোরের প্রোডাক্ট হয় বা কোনো মশলা যদি হয়, এটা যদি আমরা ঠিকঠাক মতো না রাখি এটার কোয়ালিটি আসলে নষ্ট হয়ে যায়। আমরা মানে ভালো একটা গরুর মাংস কিনে আনলাম, এটা এনে ফ্রিজে ধরেন যে এমনি ফেলায় রাখলাম, তো দেখা যাবে যে মাংসটা ড্রাই হয়ে যেতেছে, এটার কোয়ালিটি নষ্ট হইতেছে, ব্যাকটেরিয়া জন্মাইতেছে। তো সেই জন্য আপনার মাথায় রাখতে হবে আমরা যখন ফ্রিজে রাখি বা ফ্রিজারে রাখি অবশ্যই মেনটেন করবেন যেন আপনার ফ্রিজের টেম্পারেচার যেন অবশ্যই ঠিক থাকে, উঠানামা যেন না করে। আমি যেটা করি আমি আমাদের ফ্রিজটা দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন একটা জিনিস যে কি বুঝতে চাইতেছি। আমাদের ফ্রিজটা যদি আপনি দেখেন যে প্রত্যেকটা জিনিসই আপনি দেখেন যে মানে কভার করা, কিন্তু মানে যে ধরনের প্রোডাক্টস সবগুলোরই ঢাকা রাখি, এবং যেটা করতে হবে যে
যখনই ঢেকে রাখেন বা কোনো কিছু যেন এয়ার টাইট যেন থাকে, মানে কন্টেনারগুলো যেন সবসময় যেন খুবই টাইট থাকে, যেন বাতাস না আসতে পারে, কারণ বাতাস আসলেই কোয়ালিটি আসলে আস্তে আস্তে খারাপের দিকে যাওয়া শুরু করে। 5 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে যে আমাদের গ্রাইন্ড স্পাইস ফ্রেশলি, মানে এটা দিয়ে আমি আসলে বুঝাতে চাইতেছি যে আমরা যখন স্পাইস আমরা ব্যবহার করি, মানে স্পাইস কিন্তু দুই ধরনের স্পাইস কিন্তু আপনি পাইতেছেন কিচেনে। একটা হইতেছে যে গুঁড়া মশলা পাইতেছেন, আর একটা হইতেছে যে যেরকম ধরেন যে আমাদের যে এখানে যেমন ধরেন গোলমরিচের যে পুরোটা মানে হোল একটু গোলমরিচ আছে, তো এইগুলো যখন আমরা ইউজ করি রেস্টুরেন্টে, পুরা মশলাটা যখন ইউজ করবেন না, টেস্ট আসলে কমপ্লিটলি ডিফারেন্ট আসে। সেজন্য দেখবেন যে অনেক সেলিব্রিটি শেফরা মানে বাংলাদেশে বা ইন্ডিয়াতে দেখছে, এরা যখন বিরিয়ানি রান্না করে বা গরুর মাংস রান্না করে, এরা করে কি আমরা যেই গরম মশলাটা ব্যবহার করি, এইটা করে কি এরা পুরো মশলাটা আলাদা করে নেয়, নিয়ে নিজেরা আসলে মানে বাসার ভিতরে গ্রাইন্ডার আছে গ্রাইন্ড করে নেয়। তো তখন আসলে ফুডের কোয়ালিটি প্লাস স্মেল প্লাস যে অ্যারোমাটা আছে এটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়। 6 নম্বরে যেটা আসতেছে, যখন আমরা আসলে সি ফুড ইউজ করি, ট্রাই করতে হবে অ্যাজ ফ্রেশ অ্যাজ পসিবল এগুলোর ইউজ করার। অনেক সময় যদিও সম্ভব যদি না হয়, তাহলে যেটা করবেন যে যখন আমরা ধরেন যে সামুদ্রিক মাছ কিনলেন, তখন দেখলেন যে এর চোখটা দেখলেন যে চোখটা আসলে স্বচ্ছ কিনা, এর যে আইস বলতে আমরা যেটা বলি এটা দেখলেন যে এটা আসলে চকচক করে কিনা, এবং দেখলেন যে মানে গন্ধটাও কিন্তু ট্রাই করবেন যে মানে মাছটা থেকে আসলে কোনো মানে পচা পচা গন্ধ আসে কিনা, অথবা আরেকটা ভালো উপায় হইতেছে মাছ সমুদ্রের একটা গন্ধ আসার কথা আর কি, এরকম একটা গন্ধ আসে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মানে রেস্টুরেন্টে মাছ খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আসলে, আর এই মাছটা যদি ফ্রেশ না হয় এটা আসলে খুবই বিপজ্জনক একটা জিনিস। হাই কোয়ালিটি প্রোডাক্ট যদি না দিতে বলেন, মানে লোকজন আসলে রেস্টুরেন্টে আসে না। মানে আমাদের যে কোম্পানিগুলো আছে বা ইউকেতে যায় আমরা যখন থাকি, দেখা যায় যে চাইলেই তো আর একদম ফ্রেশ সমুদ্র থেকে ধরে তো নিয়ে আসতে পারি না আমরা। তো আমাদের আসলে করণীয়টা হইতেছে যে আমরা যেটা করি যে ফ্রোজেন ফিশ আমরা ব্যবহার করি, কিন্তু ফ্রোজেন ফিশ ব্যবহার করে যখন করি, যেমন ধরেন যে আজকে আমি ডিফ্রোস্ট করলাম ফিশটা, মাছটা ডিফ্রোস্ট করার ট্রাই করি 1 থেকে 2 দিনের ভিতর জন্য মাছটা আমি সেল করে ফেলি। এটা না করলে হয় কি আস্তে আস্তে কোয়ালিটি আসলে খারাপের দিকে যেতে শুরু করে। এইটা মনে রাখবেন, সেজন্য বলছিলাম যে 6 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মানে মাছের এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আসলে খুব ভালোভাবে এক্সপ্লেন করেন এই ব্যাপারগুলো, কিন্তু মাথায় রাখবেন যে কোয়ালিটি খাবার যদি আপনি ভালো দিতে না পারেন একটা রেস্টুরেন্টে, লোকজন আসলে আসে না। রেস্টুরেন্টের ব্যবসায় এই একটা বিপদ, মানুষ একবার খায়, যদি আপনার খাবার ভালো না লাগে না, এই মানুষটার রেস্টুরেন্টে ফিরে আনাটা অনেক কঠিন। লেসনটা আর বড় করছি না, আজ এই পর্যন্তই। তো যারা এই নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আপনার পরিচিত কেউ যদি শেফ কোর্সে আগ্রহী, তাকে অবশ্যই আমার চ্যানেলে লিঙ্কটা দিয়ে রাখবেন, অবশ্যই তার উপকার হবে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।